দুর্গতি নাশিনী এলো, মহিষাসুর মর্দিনী এলো। প্রথমত হচ্ছে তুমি আমাকে তুই বলো, কারণ এই তুই তুমি তুই তুমি করতে করতে একটা অদ্ভুত ঘেটে যাবে। তুই কি হিরো হতে হতে মিউজিক ডিরেক্টর হয়ে গেছে? নিজের থেকে দৌড়ে যাচ্ছি না হিরো হতে আপাতত, মানে সুপ্ত বাসনা আছে। আই হ্যাভ আ লট অফ সিক্রেটস। তো এরকম প্রচুর মিউজিক ডিরেক্টর যা আছেন যারা একদমই কোনো বক্তব্য রাখেন না, সেই প্রসেসটাও আমি খুব এনজয় করি। আমি তো গানটা গেয়ে দিচ্ছি, কিন্তু আমার থেকে বেটার মিউজিক তো প্রচুর মানুষ বোঝে। এবার তারা না শুনে অনেক কিছু থিওরি ডিডিউস করে, কাগজে দেখতে পাচ্ছি যে শব্দগুলো, আমি ওই শব্দগুলোকেই জীবন দেওয়ার চেষ্টা করি। আমার না লগ্নজিতা আগে ও সিলেক্টেড হয়, তারপর ওর টোনালিটি কণ্ঠস্বর অনুযায়ী নায়িকা বাঁচা হয়। এটা হতে পারি না আমার। কাগজের যত নৌকোরা হয়ে যায় স্বাধীন। ফিভার 104 It's happening। আমি জেনে আছি তোমার সঙ্গে চলছে টাটকা টলিউড ক্যাফে। আর টাটকা একটি ছবি নিয়ে আজকে চর্চা, তবে ইট ইজ গোয়িং টু বি এ মিউজিক্যাল আড্ডা, যাকে দেখে আমার সবসময় যখনই স্টুডিওতে আসে একেবারে প্রাণবন্ত আর কি একটা ব্যাপার, এবং মিউজিক্যালি আমাদের প্রচুর আড্ডা হয়। ইনসাইড স্টোরিজ আমরা প্রত্যেকবারই একটু গভীরে যাই, এবং তার সাথে প্রেমের বিষয়ে অনেক কথা বলা হয়, যদিও সে বলে প্রেমে পড়া বারণ, কিন্তু তার একেবারে অবাধ এন্ট্রি। প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি দ্য এক্সট্রিমলি ট্যালেন্টেড লগ্নজিতা। হ্যালো ওয়েলকাম লগ্ন, কেমন আছো? তোমার সাথে আমার অনেক দিন বাদে দেখা হলো, প্রায় 48 ঘন্টা বাদে আমাদের দেখা হলো, অনেক দিন বাদে। আচ্ছা, পাশের জন যিনি আছেন এই প্রথমবার তার এন্ট্রি আমার শোতে, ইনফ্যাক্ট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। একেবারে আমি জানি না নতুন টাটকা বলা ঠিক হবে কিনা, তার কাজ চলছে, তার কথা আমি শুনেছি, তবে আমার শোতে প্রথমবার। সো প্লিজ ওয়েলকাম মিউজিক ডিরেক্টর, মিউজিশিয়ান, আর্টিস্ট ইউভান। ইউভান বলে অলরেডি একজন বিখ্যাত খুদে মানুষ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তুমি কি তাদের ফলো করো? মানে করলো যা না করলো তা কি উত্তর বলবে বলো? না ফলো তো সবাই করে, হ্যাঁ করতেই, মানে তার এত বড় বড়, হি ইজ এ লেজেন্ড। তার ছেলে যদি অবশ্যই, মানে হ্যাঁ, মানে অলরেডি হি ইজ ভেরি ফেমাস, বাট হ্যাঁ সে তো অটোমেটিক্যালি না ফলো করলেও ফলো হয়েই যায় আর কি। মানে এটা শুনে কি তুমি ভাবছো যে রাজ তার নেক্সট ফিল্মের জন্য তোমাকে? আমি জানি না কি বলবে রাজ। ওকে, সো ইউভান এবং লগ্ন তাদের নতুন গান, তাদের নতুন কোলাবোরেশন, সিনেমার নাম শ্রী দুর্গা, অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই ছবির কিছু গান নিয়ে একটু দেরি হয়েছে, বাট ইটস never too late আর কি to talk about, to celebrate music. So লগ্ন, আগে প্রথম কথা হচ্ছে আমরা towards the fag end of this year, এই বছরটা কেমন গেল লগ্নজিতাকে যদি জিজ্ঞেস করি? প্রথমত হচ্ছে তুমি আমাকে তুই বলো, কারণ এই তুই তুমি করতে করতে একটা অদ্ভুত ঘেটে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো জিনিয়াদি, পরপর 3 মাসে 3টে গান রিলিজ করলো। প্রথমে দেবী চৌধুরানীতে জাগমা, তারপর স্বার্থপরে ভেঙে যায়, তারপরে শ্রী দুর্গাতে গল্পের মতন। তো অদ্ভুত, মানে যে বছর রিলিজ থাকে না সে বছর একটাও থাকে না, যে বছর রিলিজ থাকে সে বছর 3-4টে একসাথে রিলিজ হয়। তো ভালোই, যদি আমার মানে এটা ইউ আর ইউজড টু মোটামুটি নাকি? খুব হ্যাঁ ইউজড টু, কারণ আমার মানে ইউজড টু আমি হতে চাই না। আমি চাই যে খুব প্ল্যান করে জিনিসটা, খুব অর্গানাইজ ভাবে প্রত্যেক বছর একটা করে রিলিজ হোক, কিন্তু সেটা তো হয় না। তো আমি খুবই প্রেফার করতাম, ধরো যদি 3টে গান একসাথে রিলিজ না করে যদি 3 বছরে 3টে গান রিলিজ করতো তাহলে আমি খুবই খুশি হতাম, কিন্তু সেভাবে তো হয় না। যেভাবে হয় সেটা আমাদের মেনে নিতে হয়। কিন্তু আমার খুব জেনুইনলি মনে হয় যে একসাথে এতগুলো কাজ রিলিজ করলে যেটা হয় যে একটা কাজের পেছনে মানুষেরও ওই কনসেন্ট্রেশনটা চলে যায়, কারণ মানে অ্যাটেনশনটা, তোমরা তো বাজাও গানগুলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। মানে ধরো একজন মানুষের একটা গান যদি 6 মাসে আসে, তো ওই 6 মাস মানুষ ওই গানটা নিয়ে থাকতে পারেন, তাই না? ভালো না লাগলে ফেলে দেবেন, ভালো লাগলে ওটা নিয়েই মানুষ থাকতে পারেন। সেই অপশনটা থাকে না, কি আর করা যাবে। আর আমরা মানে নতুন ছবি নিয়ে যে কারণে আমাদের এই আড্ডা সেটা ঢুকবো, কিন্তু তার আগে এটা বলতেই হবে, আই থিঙ্ক ইউভান উইল অলসো এগ্রি যে এই গানটা খুব ভালো হয়েছে স্বার্থপর।
করে, সো মেনি কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। জিৎদার সাথে কাজ করাটা তো একটা ভাগ্যের ব্যাপার, ঠিক। দ্য জিৎ গাঙ্গুলি বলে কথা, গাঙ্গুলি, হ্যাঁ ওজি আর কি, and such a lovely man, he is such a lovely man, খুব মিষ্টি, খুবই মিষ্টি, মানে সত্যি, মানে আমি তো আগে দেখতাম ক্যামেরায় তো আমরা অনেকেই একটু মিষ্টি হই ক্যামেরার সামনে, বাট উই আর আদারওয়াইজ নট ভেরি মিষ্টি, কিন্তু জিদ্দা দেখলাম ওরকমই, অফ ক্যামেরা জিদ্দা ওরকমই, মানে জিদ্দা জাস্ট বাজে করে কথা বলতে পারে না, হি ইজ নট কেপেবল অফ ডুইং ইট। মানে আই এম ভেরি গ্রেটফুল টু জিদ্দা অলসো, বিকজ জিদ্দার একটা মানে আমার সাথে একটা প্রচুর কোলাবোরেশন আর কি, প্রচুর কাজে হয়েছে, কারণ যখনই জিদ্দা তার নিজের কাজে ট্যুর করে তখন আমি হচ্ছে হোস্ট, সো আই হ্যাভ অলসো বিন ভেরি ভেরি গ্রেটফুল আর কি টু জিদ্দা। ওকে, সো গ্রেট ইয়ার। ইউয়ানকে এবার জিজ্ঞেস করবো যে তুমি বলো যে তোমার পরিচয়টা যদি তুমি একটু তোমার নিজের মতো করে দাও, কবে থেকে কাজ করছো? এবং আমি করছি বেশ কিছু বছর হলো কাজ করছি। 2021-এ আমার প্রথম ছবি করা আম্রপালি, সেটাতেও আমার প্রথম গান লগ্নাদিরই গাওয়া, তুমি এলে। ওকে, বিউটিফুল গান ছিল, খুব একটা শোনেননি মানুষ, কিন্তু বিউটিফুল গান, যেটার জন্য আমি লগ্নাদিকে প্রচুর খাটিয়েছিলাম অ্যাকর্ডিং টু লগ্নাদি। যাই হোক, সেটা নিয়ে পরে নিশ্চয়ই শুনতে পাবো একটু বাদে, আমি শিওর জিনিয়াদি জিজ্ঞেস করবে। তো যাই হোক, তারপর থেকে পরপর কাজ হতে থাকে। পলাশের বিয়ে, আরেকটা মিল আছে লগ্নাদির সাথে আমার, সেটা হচ্ছে প্রেমে পড়া বারণ লগ্নাদি। একটা সিরিজ এসেছিল যেটাতে আমার একটা গান ছিল নিয়ে আদরে জড়িয়ে মন, তো সেই গানটাও খুব জনপ্রিয় হয় লোকেদের কাছে, শোনে লোকেরা এখন প্রায়, তো ঠাকুরের আশীর্বাদে সেটা একটা জায়গা পেয়েছে। তারপর ও লাভলি একটা ছবিতে আমি আর শুভম মিউজিক করেছিলাম, তো আমি আর শুভম বেসিক্যালি আমরা দুজন একসাথে অ্যাজ আ ডুও কাজ করি। শুভম শুভঙ্কর নাম ছিল, পরবর্তীকালে সেটাকে শুভম ইউভান করা হয় কিছু কারণবশত। আচ্ছা, সেটা নিউমেরোলজিতে এটা নয়, এটা অন্য মানে অ্যাস্ট্রোলজিক্যাল, আমার মায়েরও কিছু কারণ ছিল। আচ্ছা, বেশ, সেটাতে আমি আর যাচ্ছি না, তো সেগুলো করা যাব না, তো সেগুলোতে করা হয়। যাই হোক, তো এই চলছে। এখন এসে শ্রী দুর্গা, আপাতত শ্রী দুর্গা নিয়ে খুব এক্সাইটেড আমরা। অপাদিকে এরকম রূপে কখনো আমিও দেখিনি, ভাবিও নি। এই সুযোগটা পেয়েছি, সন্দীপদা করে দিয়েছে আমাদের, and I'm really glad, very excited for this film. তুমি কি হিরো হতে মিউজিক ডিরেক্টর হয়ে গেছে? হ্যাঁ, এটা হিরো ব্যাপার আছে না ওর মধ্যে, তাই তো বললাম, চুলটা দেখেছো এরকম কার্লি একটা বেবি ব্যাপার আছে, কালার করে। আমি হিরো হতে পারি, আমি নিজের থেকে দৌড়ে যাচ্ছি না হিরো হতে আপাতত। আচ্ছা, মানে তোমার সুপ্ত বাসনা আছে, একটা বাসনা আছে, নট ব্যাড। সো ইউ টেল আস অ্যাবাউট ইওর মিউজিক, মানে তোমার মিউজিক নিয়ে চর্চা, মিউজিক নিয়ে মানে ছোটবেলার প্রশিক্ষণ নাকি বাড়ির লোকজন, একটু যদি বলো। ছোটবেলার থেকে মিউজিক নিয়েই ছিলাম, তার কারণ ক্লাস 6-এ পড়তাম, তখন আমার দাদা এলডোরাডোতে গিটার বাজাতো। প্রসেনদাদের একটা ব্যান্ড ছিল এলডোরাডো, তো সেই সময় আমার দাদা খুব মানে প্রচণ্ড ভালোভাবে মিউজিক সার্কিটে ছিল আর কি। আমার দাদা হি ইজ আ সাউন্ড ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল, হি ওয়াজ এখন আর করে না। তো ওর থ্রু দিয়েই আমার মিউজিকে ঢোকা। তারপর চন্দ্রবিন্দুর একটা গান আছে সোনা মন বলে, তো ওই গানটা আমি একদিন গাইছিলাম, দাদা বলে তুই গান গাইতে পারিস, চল তোকে রেকর্ড করি। তো সেখান থেকে আমার গান গাওয়ার রেকর্ড করা শুরু। ওই ছোটবেলার থেকে স্টুডিও নিয়েই পড়ে আছি আর কি, কোনটা মাইক বলে, কোনটা তার, মাইকের তার কোথায় গিয়ে লাগে, কি হয়, সেসব নিয়ে করতে 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 তারপরে হিন্দুস্তানি ক্লাসিক্যাল শেখা রুচিরা পান্ডার কাছে, পণ্ডিত মানস চক্রবর্তীর ঘরানা, কোটালি ঘরানা, ওখানে আমি শিখেছি 10 বছর। তখন তো বাইরে গাওয়া বন্ধ, যেটা হয় আর কি। তারপরে ওখান থেকে আমি বম্বে চলে যাই, আমি নিজেও সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি। তারপর অনেক রকম প্লেব্যাক, স্ক্র্যাচেস, সেখান থেকে কিছু গান লক হয়ে যাওয়া, পাওয়া। সো মিউজিক নিয়ে আর কি এতদিন তুমি ছিলে এবং আছো। এবং তারপরে একটা বড় ঘটনা ঘটে, যেটাতে সোনু নিগম জির থেকে আমাকে যেটা কল আসে যে উড ইউ লাইক টু পারফর্ম উইথ him on stage on his live shows. তো এখন গত 4 বছর হলো আমি ওনার সাথে লাইভ স্টেজ। আরে বাহ, কি বাত। well all the very best. ও নিজে দুর্দান্ত গান গায়, তো আমরা শুনবো। আর যারা ওর গান গায় তাদেরকে ওরকম ভাবেই খাটায়, হ্যাঁ ওরকম ভাবেই। ও এক্সপেক্ট করে যে ও যেটা গাইতে পারে সবাই সেটা গাইতে পারে। আমি যতবার বলি যে ভাই আমি তোর মতো অত ভালো গাইতে পারি না, আমাকে একটু সোজা করে দে, কিন্তু ও সেটা করে না। দ্যাটস লগ্নজিৎ বলে ওইটা, যে অত ভালো গাইতে পারে সোজা করে দে। আচ্ছা সোজাসুজি একটু বলো যে তোমাদের এই কোলাবোরেশন, টেল আস। লগ্নজিৎ আমাদের ইন্ডাস্ট্রিতে এতগুলো মানে অনেক
অনেক কটা ভালো ভালো গানের মানে উপহার দিয়েছে আর কি ইন টার্মস অফ আমি রেডিও বলছি যেহেতু ইটস অল অ্যাবাউট মিউজিক সো প্লে লিস্টে লগ্নজিতার গান তো থাকবেই ঠিক আছে খুব কম দিন হয়েছে যেখানে লগ্নজিতার গান নেই না থাকলে মিউজিক ম্যানেজার বলে আমি নিজে টেনে নিই আর কি লগ্নজিতার গান নেই সো ওর সাথে কাজ করে কেমন লাগলো এটা যদি জিজ্ঞেস করি তারপর একটা গান দিয়ে শুরু করবো আর কি আমাকে জিজ্ঞেস করছো না লগ্নজিতাকে জিজ্ঞেস করছি আমি যেটাও বললো যে ওরা শুভমের সাথে আমি এর আগে আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে আম্রপালি বলে একটা ছবিতে আমি খুব সুন্দর একটা গান গেয়েছিলাম খুব সুন্দর তোমরা যদি কখনো পারো চালিও ইট ইজ দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম তো ওদের একটা মজার ব্যাপার ওদের বলা উচিত না কারণ শুভম কিছুই বলে না শুভম ইজ ওকে শুভম ইজ চিল এবার ওর ইউভানের ব্যাপারটা হচ্ছে যে মানে এবং আমি ইয়ার্কি মারছি না মানে আপনারা শুনলে বুঝতেই পারবেন ও প্রচন্ড ভালো একজন ভোকালিস্ট নিজে মানে ও সোনু নিগম তো এমনি এমনি কাউকে নিয়ে উঠবেন না স্টেজে সে যদি ভালো না গায় তো নিজে দারুণ গান গায় এবং ওর মানে একজন ভোকালিস্টের যে টিক বক্সগুলো থাকা উচিত সেগুলো সবকটাই টিক করতে পারে এবার ও যখন কাউকে দিয়ে বলতে পারবো না আমার কথা আমি বলতে পারি আমি 2বার কাজ করেছি ও এক্সপেক্ট করে যে এক্স্যাক্টলি ওরকম হবে জিনিসটা ঠিক আছে এবারে আমার সেটা কিন্তু খুব ভালোও লাগে কারণ আমার ধরো 11 বছর কাজ করা হলো বসন্ত এসে গেছে দিয়ে যদি শুরু হয় 2014 রিলিজ করেছিল তো এরকম প্রচুর মিউজিক ডিরেক্টররা আছেন যারা একদমই কোনো বক্তব্য রাখেন না দে উইল বি লাইক যে তুই গা যা পাচ্ছিস গা এটা কর সেই প্রসেসটাও আমি খুব এনজয় করি আবার এই প্রসেসটাও আমি খুব এনজয় করি কারণ অ্যাজ আ প্লেব্যাক ভোকালিস্ট তোমার বেসিক মানে আমি মনে করি যে আমার বেসিক কাজ হচ্ছে আমার মিউজিক ডিরেক্টর যেটা বলছে সেটা আমাকে করতে হবে মিউজিক ডিরেক্টর যদি বলেন যে আমার কথা না শুনে নিজের মতো করো সেটাও আমাকে করতে হবে মিউজিক ডিরেক্টর যদি বলেন আমার কথাই তোমাকে শুনতে হবে সেটাও আমাকে শুনতে হবে তো আমি দুটো প্রসেসই এনজয় করি কিন্তু ও হচ্ছে ওই টিচার সুলভ আচরণটা হ্যাঁ যে আমি যেটা বলে দিচ্ছি সেটাই করতে হবে তাতে প্রোডাক্টটা ভালোই হয় তো আমার তাতে কোনো আপত্তি নেই সো প্রোডাক্ট বলতে এখানে এই ছবিতে আই থিঙ্ক দুটো গান আছে রাইট সো আমরা কোন গানটা দিয়ে শুরু করছি আমাদের আড্ডা মানে আজকে লগ্নজিতাই শুরু ওপেন করবে নাকি আজকে ওপেন করবে আমাদের নতুন টাটকা আর্টিস্ট লগ্নদি করুক লগ্নদি সিনিয়র আচ্ছা সিনিয়র আচ্ছা ঠিক আছে শ্রী দুর্গার টাইটেল ট্র্যাক গেছি শ্রী দুর্গার হ্যাঁ বলতে পারি আগে শ্রী দুর্গার টাইটেল ট্র্যাকটাই হোক কারণ আমার গল্পের মতনটা বেশি পছন্দ ওটা পরে হোক তো ডেজার্টটা লাস্টে আসাই ভালো আচ্ছা ঠিক আছে সো শ্রী দুর্গার টাইটেল ট্র্যাক আর এই সিনেমা অপরাজিতা আঢ্য আছেন নেভার সিন এভার আফতারে আর কি যেটা শুনছি সো শোনা যাক একটু গানটা তারপর উই গোইং টু প্লে অলসো দুর্গতি নাশিনী এলো মহিষাসুর মর্দিনী এলো নেই আজ তোর নিস্তার বাঁচতে পারলে বেঁচে দেখা শেষ আজ তোর খেলা মুন্ডমালা আগুন চোখে ঝলসে যাবি নিবেশে ধরবে যখন টুটি টিপে শেষে দুর্গা দুর্গা না 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 দুর্গা না 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 দুর্গা বাপরে পাওয়ারফুল ভয়েস হ্যাঁ মানে ব্যাপার আছে আর কি এখনো অতটা দিতে পারছি না পাওয়ার আমি বুঝতে পেরেছি যে স্টেজের আই ক্যান অলমোস্ট সি ইউ আর কি পারফর্মিং স্টেজ বলে নাই গানটা রেকর্ড করার সময় ক্রাউল এন্ড মানে গলা দিয়ে রক্ত বেরিয়ে যাবে এরকম একটা ভাবে গাইতে হয়েছে বিকজ দ্যাট সং হ্যাজ টু বি ডান লাইক দ্যাট তাছাড়া উপায় নেই এত কিছু বাজছে ইফ আই হ্যাভ টু কাট থ্রু অ্যাজ আ ভোকালিস্ট আই হ্যাভ টু go all out. So এই সিনেমার ব্যাপারে একটু বলো যে হোয়াট ইজ ইট এই সিনেমার কি ব্রিফ ছিল যেটা মনে হচ্ছে যে এরকম দুটো গান মানে দুটো গানের কথাই আমরা প্রাইমারিলি বলছি অফকোর্স ইটস আ ভেরি পাওয়ারফুল সং ঠিক যেরকম এই ছবির নামকরণ শ্রী দুর্গা দশভুজা বেসিক্যালি দুর্গা নামটা রাখা হয়েছে কারণ এখানে অপাদিকে একদমই একটা অন্যরকম চরিত্রে দেখা যাবে তো সেইটা যখন আমি ব্রিফটা শুনেছি ছবিটার আমি সেটা এখানে পুরোপুরি খোলাখুলি বলতে চাই না বলতে পারবো না অবভিয়াসলি কিন্তু কিছু বলতে পারবে না না হ্যাঁ তো সে আই হ্যাভ আ লট অফ সিক্রেটস যাই হোক তো সেটা এবার ছবিটাতে অপাদি মানে যা আর কি যেরকম ভাবে ফাইট করবে পুরো সিচুয়েশনটাকে সেই সিচুয়েশনটা আমাকে যদি এস্টাবলিশ করতে হতো একটা গানে
যে ধরনের আজকালকার দিনের মিউজিক মডার্ন সাউন্ড যেভাবে চলছে, আমি নর্মালি একটা গান চাইলে বানাতেই পারতাম, যেটা নর্মালি ঢাক ঢোল নর্মালি যেটা হয়, বাট মানে সন্দীপ দাও আমাকে প্রথম থেকে বলেছিল আই নিড সামথিং এলস, অ্যান্ড অলসো বাংলা সং যেটা কেউ শোনেনি, কারণ অপাদিকে যদি অন্যরকমভাবে দেখা যাচ্ছে সেটা প্রেজেন্টও আমাকে একটা এমনভাবে করতে হবে যেটা ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। আই থিঙ্ক এখন আজকালকার দিনে মিউজিকে সবাই সেটা চেষ্টা করছে, এবং আমরাও সেটা চেষ্টা করেছি, আমি আর শুভম। এটা কি লেখাকার? এটা লেখা হচ্ছে শুভম মজুমদার, আর শুভম আর আমার সুর করা। এবার এবং তোমারই আমি গেয়েছি। এবার তো ওই টোটাল ছবিটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে এই পাওয়ারফুল ট্র্যাকটা বানাতে হয়েছে। তখন আমি ওয়েন্ট থ্রু আ ফিউচার বেস কিংবা স্ল্যাপ হাউস বলা যায় জনরাগুলো ট্রাই করে একটা ট্র্যাক বানিয়েছিলাম। সেইটাকে প্রোগ্রেস করতে 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 আস্তে আস্তে এই গানটা দাঁড়ায়, অ্যান্ড উই হ্যাভ আ লট অফ হার্ড ওয়ার্ক। ফ্যান্টাস্টিক। লগ্ন, পরের গানটা একটু কোন গানটা, মানে যে গানটার কথা আমরা? হ্যাঁ, এই গানটা তো ওরা দুজন সুর করেছে, আর বারিশ লিখেছে, আমি গাই। তো এই গানটা এবার লগ্নজিতা কি এখন মানে সবাই জানতে চায় যে তোর কি কোনো পার্টিকুলার প্রসেস আছে যে হ্যাঁ মানে এই গানটা একটু আমি আমার মতো করে করব, বা এইটা ঠিক আমার সাথে মানে একটু বল না তুই। এরকম বলিস? আমাকে না এই প্রশ্নটা অনেকেই করে, বুঝেছো তো? কেন যেন আমার মনে হয় যে তুই বলিস এই দাঁড়াও, মানে এটা না আমার একটা বক্তব্য আছে। না, আমার জেনারেলি আমার গান গাওয়ার জিনিসটা অ্যাকচুয়ালি অনেকে ভাবেন যে আসলে জানো তো, মানে একটা যখন কাজ হয় সেটা যারা দেখেন বা যারা একটু বেটার বোঝেন, মানে ধরো আমি তো গানটা গেয়ে দিচ্ছি, কিন্তু আমার থেকে বেটার মিউজিক তো প্রচুর মানুষ বোঝেন আমার আশেপাশে যারা আমার গান শুনছেন। এবার তারা না শুনে অনেক কিছু থিওরি ডিডিউস করে, কিন্তু আমি হয়তো সেগুলো কিছুই অ্যাকচুয়ালি করিনি, ঠিক আছে? আই হ্যাভ জাস্ট গন বাই মাই ইনস্টিংক্ট। এবার আমি যেটা করি সেটা হচ্ছে আজকালকার দিনে প্রসেসটা কি, সেটা হচ্ছে যে মিউজিক ডিরেক্টর তোমাকে প্রথমে একটা গানের ট্র্যাক পাঠাবে, এবার সেটা তো তোমার স্কেলটা তোমাকে ডিসাইড করতে হবে। এবার স্কেলটা যদি তোমাকে ডিসাইড করতে হয় তখন তো তোমাকে গানটা পুরোটা তুলে ফেলতে হবে, কারণ তোমাকে তো গানের পুরো স্ট্রাকচারটা দিয়ে স্কেলটা বুঝতে হবে যে একদম নিচ থেকে ওপর অবধি। এবার ধরো তখনই আমার গানটা তোলা হয়ে গেল। গানটা তোলা হয়ে গিয়ে আমি মিউজিক ডিরেক্টরকে বলে দিলাম যে তাহলে এই স্কেলটা, মিউজিক ডিরেক্টরকে 2-3টে অপশান পাঠালাম যে আচ্ছা সিতে এটা লাগছে, এরম লাগছে গলাটা, বিতে এরম লাগছে, উনিও ওনার যেটা ভালো মনে হলো সেরকম চুজ করলেন। তারপরে আমি আর গানটা নিয়ে ভাবি না, তারপরে আমার যেরকম জীবন চলতে থাকে সেরকম চলতে থাকে, নানান অন্যান্য কাজ যেরকম চলতে থাকে, রেয়াজটা রোজ চলতে থাকে। এবার তারপর ধরো স্টুডিও ডেট ফিক্স হলো যে এই দিনকে রেকর্ডিং হবে, তার 2-3 দিন আগে আমি আবার গানটা নিয়ে বসি। এবং গানটা নিয়ে বসার সময় আমি বেশিরভাগ ক্ষেত্রেই, মানে অনেক বড়রা শুনলে একটু রেগে যান, কিন্তু আই জেনারেলি ডু নট গো বাই দ্য স্ক্রিপ্ট। I have never gone by the script. আমার কাছে লিরিসিস্ট যে লিরিক্সটা লিখেছে ওটাই আমার জন্য প্রথম এবং শেষ সত্যি গানটার। মানে সেই গানটা ছবিতে যে কোনো ভাবে ইউজ হতে পারে, সেটা তো প্রডিউসারের কল, ডিরেক্টরের কল, এডিটরের কল, সেটা নায়িকার লিপে হোক বা ব্যাকগ্রাউন্ডে থাকুক, যাই হোক না কেন, আমার কাছে সেই মুহূর্তে লিরিসিস্ট হচ্ছে প্রথম এবং শেষ সত্যি। খুব ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং। মানে সেই লিরিসিস্ট আমাকে আমি যেটা কাগজে দেখতে পাচ্ছি যে শব্দগুলো, আমি ওই শব্দগুলোকেই জীবন দেওয়ার চেষ্টা করি, তারপর যতটুকু পারি যতটুকু পারি না। কখনো জিজ্ঞেস করো যে এটা ধরো মানে কারোর লিপে যদি হয়, কখনো কি তুই জিজ্ঞেস করিস যে এটা কার, কোন নায়িকার, মানে অফকোর্স ইউ নো কোন নায়িকা, সেই অনুযায়ী না, সেই অনুযায়ী টোনালিটি বা কিছু কি চেঞ্জ করার বিষয় থাকে? আমার মনে হয় যে আমার এই উচ্চারণের ভঙ্গিটা এমন, আর আমার গলাটাও এমন, আমি যদি খুব বেশি চেঞ্জ করারও চেষ্টা করি, আমার মনে হয় না যে আমি আইডেন্টিটিটা ওখান থেকে বার করে নিতে পারবো। মানে ধরো আমি যদি একটু টোনালিটিটা চেঞ্জ করি, আমার উচ্চারণটা ওই একই থেকে যাবে। আমি যদি উচ্চারণটা একটু চেঞ্জ করি, টোনালিটিটা একই থেকে যাবে। মনে হয় লগ্নজিতা আগে ও সিলেক্টেড হয়, তারপর ওর টোনালিটি কণ্ঠস্বর অনুযায়ী নায়িকা বাছা হয়। এটা হতে পারে, নেভার নো, বিকজ এভরি সং whenever she sung in any film is a hit, তো সেইটাই মনে হয়, মানে দ্যাট ইজ মোর আর কি। এই গানের ক্ষেত্রেও তাই হয়েছিল। সন্দীপদা বলেছিল শুভঙ্কর মুঝে ইয়ে গানা না লগ্নজিতা সে গাওয়ানা है, গানা বানাও। আচ্ছা, এইভাবেই বলেছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো ऐसे ही कुछ करते हैं।
তারপরে আর কি গিটার নিয়ে টুংটুং করতে করতে গানটা দাঁড়ায় আর কি। এবং ধরো যারা ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর হন, তারা তো এই কাজটা ডে ইন ডে আউট করছেন, তারা একদম বুঝতে পারেন যে আচ্ছা এইটার জন্য এইটা দরকার। সেই ক্ল্যারিটিটা কিন্তু আমার নেই। মানে তুমি যদি এখন আমাকে জিজ্ঞেস করো যে আচ্ছা তোর কি মনে হয় তোর গলাটা কার জন্য বেশি যায়, আমি বলতে পারি যে কোয়েল দি আমার জন্য খুব লাকি, কারণ কোয়েল দির জন্য আমি যখনই গান গেয়েছি মানুষ খুব ভালোবেসেছেন গান। কিন্তু আমি আলাদা করে বলতে পারবো না যে আমার গান, আমার গলাটা এনার সাথে বেটার যায়। সেটা কিন্তু আমার যারা মিউজিক ডিরেক্টর বা ডিরেক্টর তারা কিন্তু 5 মিনিটে এই ডিসিশনটা নিয়ে নিতে পারবে, because they know what they are doing. I don't. True. চলো একটু গান হোক, একটু গান হোক তাহলে। লগ্নজিতের গলায় এই গান, সেই সিনেমার নাম নতুন সিনেমা শ্রী দুর্গা সাউন্ড ট্র্যাক থেকে। গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন। গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন। দেখে যাই জেগে জেগে স্বপ্ন আমি, ভেবে যাই কেমন হবে সেই আগামী। আছে সকলে তবুও কি যেন নেই রে এখন। ও গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন। আরে কি সুন্দর, দারুণ। মানে see without any instruments and anything else, any support আর কি, মানে খালি গলা দারুণ মিষ্টি লাগলো আর কি। এবং সত্যি কি তাই গল্পে সবকে অঙ্ক মিলে গেলে কি ভালো হতো মন, নাকি আমাদের এই বেহায়া মন? আমার তো জীবনের একটা গল্প মেলেনি, একটা অঙ্ক মেলেনি। হ্যাঁ, সেম ব্রো, সেম। আমার যে কি হওয়ার কথা ছিল আর আমি যে কি হয়ে গেছি। ইউ আর কি রিলেট করতে পারছো আমাদের সাথে? না পাচ্ছি না ও ছক পুরো বাঁধা আর কি, তাই না? ছকে চলে, মানে ভেরি না, আই এম ভেরি প্ল্যান্ড আদারওয়াইজ, বাট মেলে তো কিছু না, ছকের মতো সবই দেখি গুবলেট হয়ে যায় আর কি। আমার কালকে কলকাতায় থাকার কথা ছিল, হঠাৎ করে বম্বে যেতে হলো, আবার সকালবেলা আসতে হলো, তো মিললো তো না আলটিমেটলি, কি আর করা যাবে। মাঝে মাঝে জোর করে মিলিয়ে দিতে হয়, একটু টাকা খরচা হয়ে যায় বেশি। ওকে, এই সিনেমার কি মানে আরো অনেক কটা গানই আছে নিশ্চয়ই, নাকি প্রাইমারিলি এই দুটো গান আছে? আর এই গানটার, আমার যে গানটা, এই গানটার একটা মেল ভার্সন আছে যেটা ও গেছে। আচ্ছা, সো আমরা কি মেল ভার্সনটা একটু শুনতে পারি? সো হ্যাঁ, মানে ওখান থেকেই হয়তো আমাদের ক্যারি ফরওয়ার্ড করা উচিত ছিল। তো ওকে, প্রথম হাফটা তো গেয়ে দিয়েছে লগ্ন, আমি অন্তরা থেকে গিয়ে, তো আমরা কি এরকম ভাবে করতে পারি যে একটা ছোট করে শেষের দিকটা করে ইউ স্টার্ট? একদম ঠিক আছে। সো এই গানটা, এই ছবির গান, শ্রী দুর্গার এই গান, এবং ইউভান ইজ দ্য মিউজিক ডিরেক্টর অলং উইথ শুভম ইউভান, অ্যান্ড লগ্নজিতা গেয়েছে ফিমেল ভার্সন অ্যান্ড মেল ভার্সন সাং বাই ইউভান। আমরা দুজনের একটা কোলাবোরেশন, এখন দ্য মোস্ট হ্যাপেনিং ওয়ার্ড, এটা হোক তাহলে। কোলাবোরেশন বললে হবে না, কোল্যাব বলতে হবে। কোলাবোরেশন মানে হচ্ছে তুমি অনেক মানে পিছিয়ে পড়েছো। হ্যাঁ ঠিক, আমি এগোতে চাই। কোল্যাব শুনছো না? কোল্যাব আমি তো আগে বুঝতেই পারতাম না, সবাই বলছে দিদি কোল্যাব করে নিও। কোল্যাবটা কি রে ভাই? বলছে কোলাবোরেশন। আমি বললাম তো বলো পুরোটা কোলাবোরেশন। কোল্যাব অ্যাজ ইফ মানে এতে অভিধানে যেন কোল্যাব শব্দটা লেখা আছে। যাই হোক, আমি প্রথম দিকটা গাইছি, পরের দিকটা গাই। গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন। গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন। দেখে যাই জেগে জেগে স্বপ্ন আমি, ভেবে যাই কেমন হবে সেই আগামী। আছে সকলে তবুও কি যেন নেই রে এখন। ও গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন।
ছোট ছোট সুখ ছিল, কুড়নো ঝিনুক ছিল এই হৃদয়ের দেরাজে, ছড়িয়ে তা চারপাশে, কেন গোটা ঘর ভাসে, বুঝবে না অন্যেরা যে। পেতে চাই আবার সে জীবনকে ফিরে, যেতে চাই আবার চেনা মুখের ভিড়ে, বৃথা যাবে কি দু হাতে সাজানো এই আয়োজন। ও গল্পের মতন, কোনো অঙ্কের মতন, সবই যদি মিলে যেত ভালো হতো মন। মন ভালো নয়, মন খারাপ হয়ে গেল, একদম প্রেম প্রেম পাচ্ছে জীবনে। করে ফেলো, এই তো শীতকাল পড়ছে, এই তো সময়। আই থিঙ্ক মনে হয় নেক্সট মানে রোমান্টিক গানের জন্য আই থিঙ্ক ইজ দি আইডিয়াল ভয়েস। একদম 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 দারুণ। ওর একটু অসুবিধা হলো আমার জন্য, অনেকটা নিচে গাইতে হলো বেচারা। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিতে পারে। ওকে, কুইকলি এই সিনেমার গান তো আমরা শুনছি এবং ফিঙ্গার্স ক্রসড আই এম শিওর যে ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে এবং কানে যাতে পৌঁছায় এই গান, সেটা করতে হবে। কিন্তু এই গানটা হ্যাজ আ লট অফ পোটেনশিয়াল, ওই জন্য তোমাকে আমরা দায়িত্ব দিয়েছে। আমার তো লুপে চলবে, আমি এটা আলাদা করে মানে হ্যাঁ একটা ভিডিও আছে, অনেকদিন ধরে ভাবছিলাম যে রিলটায় কি গান দেব। এটা দিয়ে শুরু করো, কি অবস্থা। হ্যাঁ মানে এখন কিছু করার নেই, দিস ইজ হ্যাশট্যাগ রিল। সো এই সিনেমার জন্য, এই গানগুলোর জন্য অল দ্য ভেরি ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা টুয়ার্ডস দি এন্ড, কিন্তু তার আগে একটু দুজন থেকেই জানবো যে যেহেতু মানে আই এম শিওর ইউভানও আমার সাথে একমত হবে, শুনতে চাইবে লগ্নজিতার লেটেস্ট হিট সং স্বার্থপর থেকে, যেটা বললো যে কোয়েল ওর জন্য খুব লাকি, বা হয়তো দি আদার ওয়ে রাউন্ড। সো জাস্ট টেল মি, আমার ওই গানটাও শুনবো, হৃদয়ের রং না? হ্যাঁ, হৃদয়ের রং। সো হৃদয়ের রং কি একটু হতে পারে, তারপর একেবারে নতুন গানটা, এবং শেষ করব না তো শুভ্রজিৎ আমাকে মারবে। তো শুভ্রজিতের দেবী চৌধুরানী জাগমা, ঠিক আছে। হৃদয়ের রং জানো তো, মানে এত বছর ধরে শো করছি, হৃদয়ের রং মানে আমি যখন শোতে গাই, হৃদয়ের রঙের হচ্ছে সবচেয়ে ভালো রেসপন্স। সোনাকাঠি মানে তুমি থেকেও বেশি হৃদয়ের রংটা হচ্ছে মানে ধরো ট্যাং ট্যাং বলে গিটার লাইনটা শেষ হলো, সম্রাট শেষ করলো, এবার আমি জাস্ট বলি ওরা, এইটুকু বলি, আমি মনের গোপন চেনে না এটা বলি না। তারপরে মানে মানুষের যে এক্সাইটমেন্ট, মানে ওটা না দেখলে বিশ্বাস করা যায় না। একটা কথা বলি, এই ওরা মনের এই গানটা কিন্তু একটা অনেক বড় হাত আছে গল্পের মতন হওয়ার জন্য, বিকজ দিস ওয়াজ দ্য ব্রিফ যে আমার এরকম একটা গান চাই, আচ্ছা একটা লগ্নার গলায় এরকম লাগবে, ওই মুডটা, ওই ভাইবটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস। আই এম শিওর যে তুমি ওই গানটা জানো, হৃদয়ের রং। সো বাইল তুমি ওকে আর এরকম করো না, ওকে আমার জন্য এতে গান গাইতে হচ্ছে, ও মানে জাস্ট পারছে না, মনে মনে তো এমন গালাগালি দিচ্ছে কিন্তু মুখে বলতে পারছে না। লাইক ওয়াটার, আমাকে যে কোনো গ্লাসে ঢেলে দিয়ে আমি ফিট হয়ে যাব। ঠিক আছে, এবার আমরা ওর নিজের একটা গানও আমরা শুনবো, ঠিক আছে? সময় খুব একটা নেই, আমরা লেটস জাস্ট স্টার্ট উইথ দ্য মিউজিক, ঠিক আছে? আমরা পরপর একটু গান শুনবো এখন, জাস্ট মানে ওটাকে কি বলে, মেডলে। ইয়েস, লেটস স্টার্ট মেলোডিজ মেডলে। অনুপমদাকে অনেক ধন্যবাদ আমাকে এই গানটা দেওয়ার জন্য। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না, প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। এবার নেক্সট গান কি ভেঙে যায়, পরপর সব গান গাইতে হবে, তাই তো? আমি না স্যাড হয়ে গেলাম, আমার ওটা 15 সেকেন্ডস ছিল, বন্ধ হয়ে গেল, তোকে আমি আর বলবো না গাইতে, ঠিক আছে? এটাতে তো আছে আমাদের, ঠিক আছে? ওকে, চলো নেক্সট গানে চলে যাই। আচ্ছা, এবার হচ্ছে ভেঙে যায়, প্রসেনদার লেখা। প্রসেনদা যে আমার জীবনের কটা গান লিখে দিয়েছে মানে তার কোনো মানে হিসেব নিকেশ নেই। আর জিৎ গাঙ্গুলির সাথে কাজ করাটা তো একটা খুবই 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 ভাগ্যের ব্যাপার।
ভেঙে যায় সব খেলনা একদিন, ফেলে যায় ছোটবেলা কি রঙিন, ভেঙে যায় সব খেলনা একদিন, ফেলে যায় ছোটবেলা কি রঙিন বানানো। কাগজের যত নৌকোরা হয়ে যায় স্বাধীন, ভেঙে যায়। বারে এটা একটা হলো। আর লাস্ট হচ্ছে দেবী চৌধুরানীতে জাগো মা। জাগো মা আমার বন্ধু রিতম সেনের লেখা, এবং প্রণয় বলে একটা বাচ্চা ছেলের সুর করা, যার কাজ আমরা প্রত্যেকে খুবই পছন্দ করি। তো জাগো জাগো ভৈরবী, জাগো জাগো মা, জাগো জাগো ভৈরবী, জাগো জাগো মা। নিশি যে ফুরালো, নিশি যে ফুরালো, জাগো জাগো মা, জাগো জাগো মা। মহাকাল তোমাকে অস্ত্রে সাজায়, তুমি শক্তি সমা। মহাকাল তোমাকে অস্ত্রে সাজায়, তুমি শক্তি সমা। জাগো জাগো মা, জাগো জাগো ভৈরবী, জাগো জাগো মা, জাগো জাগো মা, জাগো 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 মা। বারে বাহ। এবার আমার মনে হয় যে এই যে শীতকাল আসছে, প্রচুর গান কিন্তু তোমার আছে স্টেজে পারফর্ম করার জন্য। আরে শোই নেই, পারফর্ম কোথায় করবো? একটু শো দিলে আমার একটু পারফরমেন্সের সুযোগ হতে পারে। বলছে নাকি? ওকে, চলো ইউবান, তোমার পছন্দের যদি আমরা একটা ওই গানটা গানা আম্রপালিতে, আমি যে গানটা গেয়েছিলাম, আমি আর গাইছি না, তুই গা। অপূর্ব অপূর্ব ভেবেছিলাম, যেটা আমার লোকেরা খুব আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে হ্যাঁ গানটার জন্য। এবং আমি অনেক, ফার্স্ট অফ অল তো সাবিদাকে অনেক ধন্যবাদ এই গানটার জন্য। আমাকে ভেবেছে, আমাকে গাইয়েছে, ভাবাই যায় না। এই গানটা আমি ভাবিও নি যে ওরকম হবে, তবে যেটা লগ্নাদি আর কি বলেই থাকে, যেটা ভাবি হবে না সেটাতেই হয় আর তো ওরকমই ব্যাপার। তো ওটাই গাইছি। ভালো লাগে বসে থাকতে পাশে তোর, ভাল লাগে কাঁধে মাথা রাখলে তুই, একই সাথে হেঁটে যাচ্ছি রাত্রি ভোর, মন চায় না তোকে পেলে আর কিছুই, ভুলে এ বাকি দুনিয়াকে হয়ে গেছি তোরই শুধুই, নে আদরে জড়িয়ে মন, আর কারো নয় তোরিয়ে মনে, আদরে জড়িয়ে মন। How nice. Oh, beautiful, absolutely. Next, আর তোমার পছন্দের দুটো গান তুমি লগ্নাদির গানটা গাইছি। একদম প্লিজ। তুমি এলে আমারে জোনাকিরা ফুলেরা গাছেরা জল জংলায় ঘুরে রাত পোহালে, কখনো কাছে দূরে অচেনা ভর দুপুরে, তোমাকে কাছে পেলে, তুমি এলে ঝড়েরই ছলনাতে
তুমি যে কেন এলে। আবার কঠিন গান, কঠিন, ও কঠিন ছাড়া বানাতে পারে না, ও সহজ গান বানাতে পারে না। এটা ইউবান পারে না সহজ গান বানাতে, আমি বলে দিচ্ছি, দুটো গান গেয়েছি, আমি বলে দিচ্ছি ও সহজ গান গানাতে পারে না। বাট আমি চাইবো এটাই যে সহজেই যাতে এই সুর বা এই তোমার ইউনো উইথ ইউর ট্যালেন্ট সহজেই যাতে সবার কাছে পৌঁছে যায় এবং আমি না পারি সহজ সুর বানাতে, সহজ সুরটা পারে না বানাতে শুভম। এগুলো হচ্ছে শুভমের কার্যকারী, আমি পারি। তাও আমাদের একটা গান আছে তোকে নিয়ে বিলেত যাবো রে বলে, ওটা শুনলে খুবই সহজ সুরটা, ও লাভলি ছবি। হ্যাঁ, তো ওটা তো অনেকটাই লোকেদের কাছে পৌঁছেছে, ভালো লাগে বেশ ব্যাপারটা। কিন্তু বাকি ওই শুভম মাঝে মাঝে এক একখানা আনে হট করে, যে এটা কিন্তু ওটার মধ্যে একটা আলাদা মজা থাকে, আই থিংক ডেফিনেটলি আলাদাই গল্পের মতন গানটাও স্ট্রাকচার করা প্রথমত শুভমের হঠাৎই আসে আর কি। তো ইটস ভেরি song that comes from the heart আর কি। Yeah, and from the heart I'm saying you, I'm telling you that you know both the songs তোমরা দুজনেই যেটা করলে, একটা হচ্ছে যে পাওয়ারফুল শ্রী দুর্গা টাইটেল ট্র্যাক এবং the ultimate romantic গান, প্লিজ আলাদা করে একটু পাঠিও তো, আমি গানটা মানে রাত্রিবেলা শুয়ে আমরা তো একটু দুঃখ বেলা। জিনিয়াদির তো এমনিতে জিনিয়াদি আর আমার একটা কমন কনভারসেশন টপিক হচ্ছে, জিনিয়াদির সাথে আমার প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও দেখা হয়, কারণ আমাদের ইন্ডাস্ট্রির কিছু না কিছু চলতেই থাকে, যেখানে আমার নেমন্তন্ন থাকে সেখানে ওর নেমন্তন্ন থাকে, যেখানে ওর নেমন্তন্ন থাকে সেখানে আমার নেমন্তন্ন থাকে। আর আমি একজন মেয়ে হয়ে আমি হাঁ করে জিনিয়াদিকে দেখতে থাকি। জিনিয়াদি যাই পরে, জিনিয়াদিকে শাড়িতে ভাল লাগে, জিনিয়াদিকে ওয়েস্টার্ন জামা কাপড়ে ভাল লাগে, জিনিয়াদিকে চুল খোলা রাখলে ভাল লাগে, জিনিয়াদি যখন শাড়ির সাথে একটা খোঁপা করে সেটাতেও ভাল লাগে। কাজে জিনিয়াদি তোমার প্রেম নিয়ে আর তোমাকে বেশি ভাবিত হতে হবে না, তুমি তোমাকে জাস্ট দাঁড়িয়ে বলতে হবে যে আমি প্রেম করতে চাই, তুমি দেখবে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই দাঁড়িয়ে পড়েছে। আমারই তো মনে হয় মাঝে মাঝে জিনিয়াদির প্রেমে পড়ে যায়। কেমন লাগলো বল? কেমন লাগলো? কেমন লাগলো না, আমি প্রথমেই জিনিয়াদি বলে দিয়েছি, আর কি এখন কেমন লাগলো বলে ভাইদের তো, দিদি আর ভাইদের তো একটা তো ব্যাপার। না না, কদিন আগে ভাইফোঁটা গেছে, সব কথা বলার দরকার নেই। যাই হোক, সেটা জিনিয়াদির সেক্সি গলাটা, না না শুধু গলা শুনি, আমি জিনিয়াদির খুব বড় ফ্যান, আমরা তো একদিন শুনে এসেছি জিনিয়াদিকে। আমি খুব সুন্দরভাবে এটা এডিট করব, আমরা পুরো ইন্টারভিউ অনেকবার তোমাদের গান। আচ্ছা, যেটা তুমি এডিট করবে না সেটা হচ্ছে, আচ্ছা জিনিয়াদি তোমার যে সেক্সি গলাটা, এটা নিয়ে তুমি গান নিশ্চয়ই গাইতে পারো। না আমি হেরে গলা, কিন্তু অ্যাকচুয়ালি মানে গান শুনতে প্রচন্ড ভালো লাগে, বাট ওই তুমি একদমই গাও না। হ্যাঁ হ্যাঁ, বাট একটা ব্যাপার আছে, আও কবি হাভেলি পে শোনাবো, ঠিক আছে? হাভেলিতে ডাকলেই আমরা চলে যাব। থ্যাংক ইউ সো মাচ গাইজ, অল দ্য ভেরি বেস্ট। এবং এই পুরো বছরটা মানে শেষটাও বলে না সব ভালো যায়, শেষটা যাতে সবার খুব ভালো কাটে এবং ভালো যায়। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অ্যান্ড স্পেশালি বেস্ট উইশেস টু ইউবান। থ্যাংক ইউ সো মাচ। আমি চাইবো যে তুমি আবারও যাতে আসো নেক্সট কাজের জন্য, নেক্সট গানে, চুলটা আরো ভালো সুন্দর করে আসবে, তখন অন্যভাবে। Dairy Milk and I'm such a big fan of yours. আমি এটা বলতেই হবে, না বলে তো থাকতে পারবো না। সব ছেলেরা এই তো সবে আলাপ হলো। থ্যাংক ইউ, I am so glad that আমি এখানে এসেছি। আর থ্যাংক ইউ, pleasure is all ours. Thank you so much.